হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 8-এর ইংলিশ পড়াবো, লেসন 5 প্রিন্সেস সেপ্টেম্বর। আগে পার্ট 1-এর বাংলা অনুবাদ আমি তোমাদের একটা ভিডিও দিয়েছি। যারা দেখোনি তারা প্লে লিস্টে বা ডেসক্রিপশন দেওয়া লিঙ্কে দেখে নেবে। আজকে আমি পার্ট 2 বাংলা অনুবাদটা পড়াবো। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে যাতে বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, নালে বাংলা অর্থ বুঝতে পারবে না। দেখো, পড়াতে আসা যাক। Suddenly September heard a tweet just behind the ear. হঠাৎ সেপ্টেম্বর তার কানের পিছনে একটা কিচিরমিচির শব্দ শুনতে পেল। দ্য বার্ড হ্যাড কাম ইন কোয়াইটলি। পাখিটা নিঃশব্দে এসে ঢুকেছে। সেপ্টেম্বর ফেল্ট হার হার্ট গো থাম থাম এগেনস্ট হার চেস্ট and she made up her mind to take no more risk. সেপ্টেম্বর টের পেল তার বুকের মধ্যে হৃৎপিণ্ডটা ধুকফুক করছে এবং সে মনস্থির করল আর কোনো ঝুঁকি না নেওয়ার। She put up her hand and took hold of the bird. সে তার হাত তুলল আর পাখিটাকে ধরে ফেলল। The bird was quite used to this, so he suspected nothing. পাখিটা এতে বেশ অভ্যস্ত ছিল, তাই সে কিছুই সন্দেহ করল না। He was surprised when she carried him to the cage, put him in and shut the door on him. সে আশ্চর্য হয়ে গেল যখন রাজকুমারী তাকে খাঁচাটার কাছে নিয়ে গেল, তাকে ভিতরে পুরল আর তার মুখের ওপর খাঁচার দরজাটা বন্ধ করে দিল। হি hopped up on the ivory perch and said, "What is wrong?" আইভরি মানে হাতির দাঁত। সে লাফিয়ে হাতির দাঁড়ের উপর উঠল আর বলল, কি হলো? হোয়াটস রং? কি হলো? আমি থেমে থেমে পড়ছি, তোমরা বুঝে নেবে ভালো করে। সেপ্টেম্বর সেড, সাম অফ মাম্মাস ক্যাটস আর প্রাউলিং মানে শিকারের খুঁজে ঘুরে বেড়ানো। অ্যাবাউট টু নাইট অ্যান্ড আই থিঙ্ক ইউ আর মাস্ট সাফার আউট হেয়ার। সেপ্টেম্বর বলল, মায়ের বিড়ালগুলো কয়েকটা শিকারের খোঁজে ঘুরঘুর করছে আজ রাতে, আর আমার মনে হয় তুমি এখানে অনেক নিরাপদ। ওয়েল, জাস্ট ফর দিস ওয়ান আই ডোন্ট মাইন্ড, সেড দ্য লিটল বার্ড। বেশ, শুধু এই একবারের জন্য আমার কোনো আপত্তি নেই, বলল ছোট পাখিটা। সো লং অ্যাজ ইউ লেট মি আউট ইন দ্য মর্নিং। তুমি আমাকে সকালবেলায় বার করে দেবে। হি এট এ ভেরি গুড সাপার অ্যান্ড বিগান টু সিং। যদি তুমি আমাকে সকালে বেরোতে দেবে। সে দিব্যি সন্ধ্যের খাবার সারল আর গান গাইতে শুরু করলো। বাট ইন দ্য মিডিল অফ হিজ সং হি স্টপ। কিন্তু তার গানের মাঝখানে সে থেমে গেল। আই ডোন্ট নো হোয়াট দ্য ম্যাটার উইথ মি ইজ, হি সেড। আমি জানি না আমার কি হয়েছে, সে বলল। বাট আই ডোন্ট ফিল লাইক সিঙ্গিং টু নাইট। কিন্তু আজ রাতে আমার গাইতে ইচ্ছে করছে না। ভেরি ওয়েল, সেড সেপ্টেম্বর। ভালো কথা, বলল সেপ্টেম্বর। গো টু স্লিপ ইনস্টেড। ঘুমিয়ে পড়ো বরং। সো হি পুট হিজ হেড আন্ডার হিজ উইং অ্যান্ড ইন এ মিনিট ওয়াজ ফাস্ট অ্যাসলিপ। সে তার মাথাটা ডানার নিচে রাখলো আর 1 মিনিটের মধ্যে গভীরভাবে ঘুমিয়ে পড়ল। সেপ্টেম্বর ওয়েন টু স্লিপ টু। সেপ্টেম্বরও ঘুমোতে চলে গেল। বাট হোয়েন দ্য ডন ব্রক
She was awakened by the little bird calling her at the top of his voice. কিন্তু যখন ভোর হলো সে জেগে উঠল, পাখিটার জোর গলায় তাকে ডাকলো। ওয়েক আপ হি সেড। উঠে পড়ো সে বলল। ওপেন দ্য ডোর অফ দিস কেজ অ্যান্ড লেট মি আউট। খাঁচার দরজাটা খোলো আর আমাকে বেরোতে দাও। আই ওয়ান্ট টু হ্যাভ এ গুড ফ্লাই হোয়াইল দ্য ডিউ ইজ স্টিল ওয়েট অন দ্য গ্রাউন্ড। মাটিতে শিশির যতক্ষণ ভিজে আছে আমি একটা দারুণ চক্কর দিতে চাই আকাশে। ইউ আর মাচ বেটার অফ হোয়ার ইউ আর, শেষ সেপ্টেম্বর। আমাকে বেরোতে দাও। হোয়ার ইউ আর মাচ বেটার অফ হোয়ার ইউ আর, শেষ সেপ্টেম্বর। তুমি যেখানে আছো অনেক ভালো আছো, বলল সেপ্টেম্বর। ইউ হ্যাভ এ বিউটিফুল গোল্ডেন কেজ। তোমার একটা সুন্দর সোনার খাঁচা আছে। লেট মি আউট। আমাকে বেরোতে দাও। লেট মি আউট। আমাকে বেরোতে দাও, সেড দ্য লিটল বার্ড। ছোট পাখিটা বলল। ইউ হ্যাভ 3 meals a day. ইউ উইল হ্যাভ নাথিং। ইউ উইল হ্যাভ 3 meals a day। এটার অর্থ হচ্ছে তুমি প্রতিদিন 3 বেলা খাবার পাবে। ইউ উইল হ্যাভ নাথিং টু ওরি ইউ ফ্রম মর্নিং টিল 9। সকালবেলা থেকে রাত পর্যন্ত তোমাকে, অ্যান্ড ইউ ক্যান সিং ইউ হার্ট কন্টেন্ট। সকালবেলা রাত পর্যন্ত তোমাকে কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না, আর তুমি মন ভরে গান গাইবে। দ্য লিটিল বার্ড ট্রাইড টু স্লিপ থ্রো দ্য বার্ডস অফ দ্য কেভ বাট দ্য কুড নট। ছোটো পাখিটা খাঁচার শিক খুললে গলে বেরোনোর চেষ্টা করলো, কিন্তু পারল না। হি বিট against the door but the course he could not open it। সে দরজাটা বারবার ঘা দিল, কিন্তু অবশ্যই সে খুলতে পারল না। হি বিগান টু ক্রাই এগেন, লেট মি আউট, লেট মি আউট। সে বারবার চিৎকার করতে লাগলো যে আমাকে বেরোতে দাও, আমাকে বেরোতে দাও। আই হ্যাভ অনলি পুট ইউ ইন দ্য কেজ বিকজ আই এম সো ফন্ড ইউ, সেড প্রিন্সেস সেপ্টেম্বর। আমি তোমাকে বাঁচাতে পুড়েছি শুধু এই জন্য যে আমি তোমার দারুণ অনুরাগী, বলল রাজকুমারী সেপ্টেম্বর। বাট দ্য লিটিল বার্ড স্টুড ইন দ্য কর্নার অফ হিজ কেজ। কিন্তু ছোট পাখিটা খাঁচার এক কোণে গিয়ে দাঁড়ালো। লুকিং আউট অ্যাট দ্য ব্লু স্কাই অ্যান্ড নেভার স্যাং এ নোট। আর একটা কলিও গাইল না। হোয়াই ডোন্ট ইউ সিং অ্যান্ড ফরগেট ইউর ট্রাভেলস। তোমার অসুবিধার কথা ভুলে কেন তুমি গান গাইছো না, শেষ সেপ্টেম্বর। সেপ্টেম্বর বলল। হাউ ক্যান আই সিং। আমি কি করে গান গাইবো, অ্যান্সার দ্য বার্ড। জবাব দিল পাখিটা। আই ওয়ান্ট টু সি দ্য ট্রিজ অ্যান্ড দ্য লেক অ্যান্ড দ্য গ্রিন রাইস গ্রোয়িং ইন দ্য ফিল্ডস। আমি গাছপালা আর সরোবর আর ফলন্ত সবুজ ধান দেখতে চাই। ইফ দ্যাট অল ইউ ওয়ান্ট। তুমি যদি শুধু তাই চাও, আই উইল টেক ইউ ফর এ ওয়াক। তাহলে আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব, শেষ সেপ্টেম্বর। সেপ্টেম্বর বলল। এই ছিল এই সেকেন্ড পার্টের বাংলা অনুবাদ। আমি ফার্স্ট পার্টের বাংলা অনুবাদের একটা ভিডিও তোমাদের আগে দিয়ে দিয়েছি, যারা দেখোনি তারা প্লে লিস্টে বা ডেসক্রিপশান দেওয়া লিঙ্কে দেখে নেবে, আর এর অর্থগুলো ভালো করে বুঝে নেবে, তাহলে প্রশ্ন করার সময় তোমাদের সুবিধা হবে। এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরা দেখার সুযোগ পায়, আর একটা লাইক দিতে ভুলবে না। ঠিক আছে, আজকে আমি ভিডিওটা এখানে শেষ করলাম।